আর বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের প্রত্যেককেই জানাই সুস্বাগত। আজকের আলোচনার বিষয় হলো 2024 সালে হনুমান জয়ন্তী কবে। হনুমানের পুজোর দিনক্ষণ, শুভ মুহূর্ত, বাড়িতে পুজো করা সহজ সরল নিয়ম। হনুমান জয়ন্তীতে যদি পালন করুন বিশেষ কিছু টোটকা থাকবে ভালো। শনির নজর ও শনির মহাদশা থেকেও থাকবেন আপনারা সুরক্ষিত। 2024 সালে হনুমান জয়ন্তী কবে। পবনপুত্র হনুমানজির জন্মের প্রত্যেক বছর চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই রকম শুভ দিনে হনুমানজির জন্ম হয় মা অঞ্জনীর গর্ভ থেকে। হনুমানজি যেহেতু অমর, এজন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে। এই তিথিতে হনুমানজির জন্ম হয়েছিল। অত্যন্ত পুণ্যের বলে মাহাত্ম্য দেয়া হয় এই হনুমান জয়ন্তীটাকে। হনুমানজিকে সংকটমোচন হনুমান বলা হয়। হনুমানজি ভক্তদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। হনুমান জয়ন্তী পালন হবে 23শে এপ্রিল 2024 মঙ্গলবার। হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পরে, তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এই দিনটি হনুমানজির জন্য সমর্পিত। হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির বিশেষ পুজো করা হয়, সুন্দরকাণ্ড পাঠ করা হয়, ভজন দান ধ্যান করা হয়, কীর্তন করা হয়। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আসুন জেনে নিই হনুমান জয়ন্তীর দিনক্ষণ ও শুভ মুহূর্ত। পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 22শে এপ্রিল ও 23শে এপ্রিল। সংযোগ স্থলে রাতের 3:25। পূর্ণিমা পুণ্যতিথি থাকবে 24শে এপ্রিল ভোর 5:18 পর্যন্ত। হনুমান জয়ন্তীর শুভ সময় 23শে এপ্রিল মঙ্গলবার সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত। রাতের পুজো করার সুসময় 23শে এপ্রিল মঙ্গলবার রাতের 8:14 থেকে রাতের 9:35 পর্যন্ত। পরবর্তী আলোচনা হনুমান জয়ন্তীর পুজোর নিয়ম। হনুমান জয়ন্তীর দিন সকাল সূর্য ওঠার আগে উঠে স্নান করে নিতে হবে। হনুমানজির সামনে ব্রত পালন করার সংকল্প নিতে হবে। এই দিনে লাল বা হলুদ রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীতে চামেলির তেল সিঁদুর দিয়ে চোলা তৈরি করতে হবে। এরপর হনুমানজিকে অর্পণ করতে হবে। চামেলি তেলের প্রদীপ জ্বালাতে হবে। গোলাপ ফুলের মালা হনুমানজিকে দিতে হবে। হনুমানকে পানের পাতা জয় শ্রীরাম লিখে অর্পণ করুন। গুড় ছোলা অর্পণ করুন। আপনি চাইলে লাড্ডু, জিলেপি, সন্দেশ, রসগোল্লা, বিভিন্ন ধরনের মিষ্টি দিতে পারেন। এইবার 7 বার হনুমানের চালিসা পাঠ করুন। এই দিন ঘরে রামায়ণ পাঠ করা খুবই ভালো। এরপর সাধ্য মতো দান করতে পারেন। হনুমান জয়ন্তী পালন করুন বিশেষ কিছু টোটকা। শনির মহাদশা থেকে মুক্তি পেতে ভগবান হনুমানকে খুবই পছন্দ করে মতো ভোগ ছোলা আর গুড়। হনুমান জয়ন্তী উপোস করে মন্দিরে গিয়ে ছোলা নিবেদন করুন। সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। এরপর সর্বপ্রথমে প্রসাদ বিতরণ করতে হবে, তারপর নিজে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। শনির দশা সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে, সুস্বাস্থ্য ভালো থাকবে। শনির 7.5 কাটানোর টোটকা। হনুমানজির সামনে সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে 2টি লবঙ্গ রাখতে হবে। পরে হনুমানজি আরতি করবে এবং হনুমান অষ্টক পাঠ করতে হবে। এছাড়াও লাল গোলাপ, লাল ফুল, লাল চন্দন অর্পণ করতে হবে। শনির গোচর প্রতিকার। ভগবান হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর, ছোলা, জুঁই ফুলের তেল নিবেদন করুন। এছাড়া 8টি বটপাতা কালো সুতো দিয়ে বেঁধে সিঁদুর দিয়ে রাম রাম লিখতে হবে। এরপর ভগবান হনুমানজির কাছে নিবেদন করতে হবে।
এতে শনির 4.5, শনির দোষ, শনির গোচর থেকে মুক্তি পাওয়া যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রত্যেককে শেয়ার করে দেবেন।